এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট। মালয়েশিয়ার ফ্লাইটের ডেট যে আগে 31শে জানুয়ারি ছিল, এই ডেট কি আসলে বাড়ানো হয়েছে কিনা, এবং এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে মোট কতজন কর্মী নিয়োগ অনুমতি পাইছে এবং কিরকম কলিং এখনো পর্যন্ত বাংলাদেশে গেছে, এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে সর্বমোট 16টা নিয়োগ অনুমতি দিয়েছে 12টা এজেন্সিকে, কিন্তু এখনো পর্যন্ত আমার হাতে যে তথ্য আছে এই তথ্য মোতাবেক আরো একাধিক কোম্পানি নিয়োগ অনুমতি পাইছে। এমনকি এ পর্যন্ত প্রায় 35 থেকে 40টা নিয়োগ অনুমতি অলরেডি পাওয়া শেষ, কিন্তু বাংলাদেশ মন্ত্রণালয় এখনো পর্যন্ত তাদের ওয়েবসাইটে পাবলিশ করে নাই। আমার খুব পরিচিত একটা এজেন্সি আছে, যে এজেন্সিতে এখনো পর্যন্ত নিয়োগ অনুমতি পাইছে প্রায় 400 কর্মীর উপরে। তাদের নিয়োগ অনুমতি পেপার ছিল মোট তিনটা কোম্পানিতে তারা 400 কর্মী পাঠাবে। তাদের এই 400 কর্মীর ভিতরে প্রায় 300 কর্মীর কলিং ই ভিসা সম্পূর্ণ কিছু কমপ্লিট, এখন শুধু ম্যান পাওয়ার অপেক্ষা। এরকমই আরো কয়েকটা এজেন্সি আছে যে তারা নিয়োগ অনুমতি ছাড়াই সব কাজ শেষ, কিন্তু নিয়োগ অনুমতি পাইছে সেটা শুধু মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেয় নাই। ডিসেম্বরে যারা মেডিকেল করছেন কিংবা জানুয়ারির প্রথমে যারা মেডিকেল করছেন তারা অনেকেই জানতে চাইছেন যে আসলে আসতে পারবে কিনা মালয়েশিয়া। আসলে মালয়েশিয়া আসার জন্য যে কোনো এজেন্সি, যত ভালো এজেন্সি হোক না কেন, এবং কি বুয়েসেল সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেলও যদি চায় তারাও কর্মী 1.5 মাসের আগে পাঠাতে পারবে না। মিনিমাম 2 মাস 1.5 মাস সময় লাগে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে হলে A to Z প্রসেসিং করতে। এক্ষেত্রে সবারই একটা প্রশ্ন থেকেই যায় যে মালয়েশিয়াকে আসলে ঢোকা যাবে, যেহেতু মেডিকেল কোর্সে ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে। আমার সাথে এমন অনেকেরই যোগাযোগ হয়েছে যারা সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেলের মাধ্যমে তারা মেডিকেল করছে। এমনকি সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেল আজকে 8 জানুয়ারিও মেডিকেল করাইছে। এই তথ্যটা আমার হাতে আছে যে আজকে 8 তারিখে আইসেও তারা মেডিকেল করাইছে, যেখানে নিয়োগ অনুমতি দেওয়ার সর্বশেষ তারিখ হলো 15 জানুয়ারি আর কর্মী ফেরনের সর্বশেষ তারিখ হলো 31 জানুয়ারি। তার মানে হাতে মাত্র সময় আছে 22 দিন। রিক্রুটিং এজেন্সি বুয়েসেল তারা তো অবশ্যই জানে যে মালয়েশিয়াতে কর্মী ফেরনের ক্ষেত্রে মিনিমাম যে প্রসেসিং কাজ করতে হয়, ওই প্রসেসিং করতে তাদের 1.5 থেকে 2 মাস লাগবে মিনিমাম। তো তারা কি কারণে, যেহেতু হাতে সময় আছে মাত্র 22 দিন, এই 22 দিনে কেন মেডিকেল করাইছে? আর এখানে অনেক এজেন্সির অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করার পর আমার সাথে যোগাযোগ হওয়া রিক্রুটিং এজেন্সিগুলোর সবারই একই কথা, যে সময় বাড়ানো হয়েছে, অলরেডি সময় বাড়ানো হয়ে গেছে। এই কথা বলতেছে সব রিক্রুটিং এজেন্সিগুলো, কিন্তু মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা আসে নাই। কিন্তু 80% শিওর যে সময় বাড়ানো হবে। এখন আপনারা যদি এই বিষয়টা যদি বিশ্বাস না হয়, তাহলে আমি আপনাদের একটা ক্লু দেই যে বুয়েসেল জানে কিন্তু একটা কর্মী মালয়েশিয়াতে প্রেরণ করতে 2 থেকে 1.5 মাস সময় লাগে। তাহলে তারা কি কারণে 22 দিন আগে মেডিকেল করায়? অবশ্যই তাদের কাছে ওই তথ্যটা আছে, না হলে তারা শিওর আছে যে মালয়েশিয়ার কলিং ভিসার মেয়াদ আরো কিছুদিন বাড়ানো হবে, এই কারণে তারা মেডিকেল করাইছে। বুয়েসেল একটা সরকারি রিক্রুটিং এজেন্সি, এই রিক্রুটিং এজেন্সি তার মানুষের সাথে বাটপারি করবে না। আর বাংলাদেশ মন্ত্রণালয় থেকে অনেক কিছুরই ঘোষণা দেরিতে দেয়, কিন্তু কাজ কম করে এলা আগেই 14 কিংবা সর্বশেষ তারিখ 15 জানুয়ারির ভিতরে যদি মন্ত্রণালয় থেকে এমন কোনো ঘোষণা না দেয় যে মালয়েশিয়ার কলিং ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, সেই পর্যন্ত বুঝে নেবেন যে মালয়েশিয়ার কলিং ভিসার মেয়াদ বাড়ানো হয় নাই। অবশ্যই আমি বিভিন্ন যাচাই বাছাই করার পরে আমি যতটুকু শিওর হইলাম যে 80% শিওর আছে আমি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের কর্মী নেওয়ার সময়সীমা বাড়ানো হবে। আর এই পর্যন্ত কলিং আছে প্রায় 7 থেকে 8 হাজারের উপরে, কিন্তু মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাইছে মাত্র 1200 কর্মীর। তো বাকি কলিং কিভাবে হয়েছে? এবং যারা এখনো মেডিকেল করতে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি আগে দেখে নেন আপনার রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে কিনা। ম্যান পাওয়ার হওয়া পর্যন্ত কোনো এজেন্সির হাতে আপনারা টাকা দেবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আবার এমনও রিক্রুটিং এজেন্সি আছে যে এজেন্সিগুলো সাব এজেন্সি হিসাবে কাজ করে, এমন এজেন্সিগুলো যে এজেন্সিগুলো মালয়েশিয়াতে কর্মী ফেরানোর নিয়োগ অনুমতি আছে। আপনার এজেন্সি যেটাই হোক, সাব এজেন্সি হোক আর যেটাই হোক, যদি আপনার নামে ইন্স্যুরেন্স করা হয়, আপনার নামে কলিং আসে, কিংবা আপনার এজেন্সি যদি নিয়োগ অনুমতি পায়, তাহলে আপনি শিওর থাকেন আপনি মালয়েশিয়া আসতে পারবেন। আর যদি আপনার এজেন্সি যদি মালয়েশিয়াতে কর্মী ফেরনের নিয়োগ অনুমতি থাকেও, যে কর্মীগুলো ফেরন করবে ওই কর্মীগুলোর পাসপোর্ট এবং নামের উপর এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স হয় না, কলিং ভিসা শো করে নাই, তারা আপনাকে যে নিতে পারবে এমন কোনো ভরসা নাই। অনেক বৈধ RL নাম্বারওয়ালা এজেন্সিও কিন্তু মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারে না। আবার দেখা যায় অনেক সাব এজেন্সি যেগুলো কোনো বৈধ RL নাম্বার নাই, কোনো কিছু না, তারা সিপার বিটে দোকানের মতো রুম একটা নিয়ে বসে রয়েছে, তারাও মালয়েশিয়াতে কর্মী পাঠায়। অবশ্যই সবকিছু যাচাই বাছাই করবেন। ভিডিওটা আর বেশি লং করতে পারতেছি না, আমার শরীরটা খুব অসুস্থ থাকার পরও আপনাদের মাঝে একটু তথ্য তুলে ধরার চেষ্টা করতেছি। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।